নির্বাচনের আগে ধারালো অস্ত্র দিয়ে দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল আপার বাগডোগরা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় শুক্রবার বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান মালিক কর্তৃপক্ষ। জানা যায়, বাগডোগরা গোসাইপুর সংলগ্ন একটি হার্ডওয়্যারের দোকান থেকে রড কিনেছিলেন আপার বাগডোগরা সুকান্তনগর এলাকার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা, কিন্তু সেই রড বাড়ি তৈরির কাজে লাগাতেই ভেঙে যায় বলে অভিযোগ। বিষয়টি দোকান মালিককে বলা হলে তিনি রড বদল করার প্রতিশ্রুতি দেন, অথচ গ্রাম পঞ্চায়েত সদস্য সেই বিষয়টি তোয়াক্কা না করেই দোকানের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় দোকান মালিকের পাশে দাঁড়িয়েছেন বাগডোগরা ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ ঘোষ। তার কথায়, এভাবে দিনের আলোয় দোকান ভাঙচুর কোনোদিনই তিনি মেনে নেবেন না। বিষয়টি দ্রুত তদন্ত না হলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। एक आदमी आया था खुखरी लेके, हम लोग का दुकान में तोड़ फोड़ करके चला गया। कुछ तो नहीं बोला, खुखरी लेके सीधा मेरे सामने आ रहा था। যেভাবে গতকাল হামলা হলো, তো আমি দেখলাম, আমি নিজেও দেখলাম যে সিসি ক্যামেরা থেকে যে দেখালো, এটা সত্যিকারই তো এটা খুব ভালো লক্ষণ নয়। আর আমরা ব্যবসায়ীরা সুরক্ষিত, এতে বোঝা যাচ্ছে ব্যবসায়ীরা সুরক্ষিত নেই। দিনের বেলা প্রকাশ্যে এসে খুকরি নিয়ে এসে দোকানের ভিতর ঢুকে ভাঙচুর করে, এটা তো অন্যায়জনক। আর বল প্রশাসনিক দিক দিয়ে আরও একটু কড়াই করে, প্রশাসন এর মধ্যে ব্যর্থ বলা চলে। এই দুঃখের বিষয়, ঠিক আছে, এবং খুবই ভয়ের কারণ, যেহেতু আমার একদম বাড়ির সামনে, আমার বাড়ির রাস্তার এপার আর ওপার ব্যবসায়ী, আমারই ব্যবসায়ী বন্ধু হবে। কিন্তু কালকে আমি 5:30টার সময় ঘটনা দিনে বেলা আমি জানতে পারলাম রাত 12টা 12:30, দুঃখ লাগে। আর আমাদের ব্যবসা সমিতি তরফ থেকে আসছে গোসাইপুর ব্যবসার মধ্যে, আমি যেহেতু গোসাইপুর ব্যবসা সমিতি, আমি যেহেতু সেক্রেটারি, আমার প্রেসিডেন্টও আছে, ওনারা আসবে। ব্যবসা সমিতির তরফ থেকে আজকে বললো যে থানায় গিয়ে একটা আমরা গোসাইপুর ব্যবসা সমিতির তরফ থেকে একটা এফআইআর করবে।